যে কোনো দই বসাতে গিয়ে সবার আগে আমরা দইটাই খুঁজি, কিন্তু আজকে আমি কোনো রকম দই ছাড়াই মাত্র একটা উপকরণ দিয়ে এই টক দইটা করে দেখাবো, যেটা ঠিক এই রকম পারফেক্ট হবে যদি প্রসেসটা একদম ঠিকঠাক ফলো করেন। আর তৈরি হতে 10 মিনিটই সময় লাগবে, কিন্তু জমতে ও সেট হতে একটু সময় দিতে হবে। চলুন দেখিনি আজকের এই দই ছাড়াই টক দইয়ের রেসিপিটা। আজকের এই টক দইয়ের জন্য আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি 500 ml। সবার আগে দুধটা জাল দিয়ে নেবো, তার জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা নিচে বসে না যায়। এরপর এখানে দুধটা ঢেলে দিলাম আর প্যাকেট ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দেবো। আর এখানে গরুর দুধ নিলে কিংবা ফুল ফ্যাট দুধ না নিলে এর সাথে হাফ কাপ মতন একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। সবার আগে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। যে কোনো প্যাকেট দুধ নেন কিংবা যত ঘন গরু দুধই নেন না কেন, দুধে কিন্তু একটু জল থাকেই, তাই দুধটা একটু ভালো করে ঘন করে নিতে হবে। আর দুধটা ঠিকঠাক ঘন না হলে দইটা ঠিকঠাক সেট হবে না, দই থেকে কিন্তু জল কাটতে পারে। আর এখানে 500 ml দুধটা আছে, দুধটা ঘন করে প্রায় 300 থেকে 350 ml মতন করে নিতে হবে, মানে অর্ধেকটা প্রায় অর্ধেকের একটু বেশি মতন করে নিতে হবে। দুধটা এখানে জাল দেওয়া হয়ে গেছে, এবার দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর কতটা ঠান্ডা করবেন সেটাও কিন্তু বলে দিচ্ছি। আর মাঝে মধ্যেই দুধটা এরকম একটু নেড়ে চেড়ে দেবেন, নাহলে ওপরে শর্টটা পড়ে যাবে, তখন দইয়ের ওপরে একটা লেয়ার আসবে, দইটা পারফেক্ট রেডি হবে না। এবার দুধের মধ্যে একটা এরকম আঙুল ডুবিয়ে দেবেন, তারপর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। যদি আঙুলে গরমটা সহ্য হয় তাহলে বুঝবেন দুধটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে, মানে এরকম ঠান্ডা দুধটাই আমাদের লাগবে, হালকা গরম থাকবে আর কি। আমি এখানে দই বসানোর জন্য একটা স্টিলের বাটি নিয়েছি, তবে এই দইটা কিন্তু আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন। বাটির মধ্যে দুধটা ঢেলে নিলাম। এবার সেই একটা উপকরণ, মানে স্পেশাল উপকরণটা দেবো, সেটা হচ্ছে হোয়াইট ভিনিগার বা সাদা ভিনিগার। এখানে 500 ml দুধটা প্রায় 300 ml মতন করা আছে, তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ ভিনিগার দিলাম, মানে পার 100 ml দুধের জন্য 1 টেবিল চামচ করে ভিনিগার লাগবে। ভিনিগারটা দুধের সাথে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু অবশ্যই এই সময় হালকা গরম থাকতে হবে, যদি গরম থাকে দুধটা তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে, তাহলে কিন্তু দইটা রেডি হবে না। এবার এখানে আগে থাকতেই আমি একটা কড়াই প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে এখানে এরকম একটা টাওয়েল চাপা দিয়ে দিলাম। ঠিক এইভাবে একটু টাওয়েলটা দিয়ে দিলাম। এবার এই টাওয়েলের ওপরে দুধের বাটিটা সাবধানে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। আর ওপরে একটা এরকম ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, কোথাও থেকে যেন বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপর সাইডে যে টাওয়েলটা আছে এইভাবে একটু চাপা দিয়ে দিতে হবে, 4 ধার থেকে, যেভাবে আমি দেখাচ্ছি 4 ধার থেকে এভাবে একটু মুড়ে দিয়ে দিতে হবে। টাওয়েলটা ভালো করে চাপা দেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। আর 10 মিনিট এইভাবে একটু রেখে দেবো। 10 মিনিট বাদে গ্যাসটা অফ করে দিতে হবে এবং এই অবস্থাতেই 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে, যাতে দইটা ঠিকঠাক সেট হয়ে যায়। তো আমি এখানে আরও 4 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে এই টাওয়েলটা খুলছি। এইবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দইটা কীরকম তৈরি হয়েছে বা কতটা সুন্দর সেট হয়েছে। ঢাকনাটা খুলে নিলাম। এবার দইটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে, একবার দেখুন। আর হাত দিয়েও দেখে দিচ্ছি, দেখুন কোথাও কিন্তু একটু জল কাটেনি, ঠিকঠাকই সেট হয়েছে মোটামুটি। তবে এটা আরও একটু ভালো সেট হওয়ার জন্য আমি আরও 1 ঘন্টা মতন একটু ফ্রিজে রেখেছিলাম, যাতে একদম পুরো দোকানের মতন পারফেক্ট হয়। আর ফাইনাল দইটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দইটা যে কতটা সুন্দর সেট হয়েছে, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখতে কিন্তু পুরো দোকানের দইয়ের মতনই লাগছে, আর টেস্টের দিক থেকে আমি কি বলবো, আপনারা করলেই বুঝতে পারেন এর স্বাদ কতটা ভালো। একদম পারফেক্ট দই হয়েছে। আর যেখান থেকে কাট করেছি দেখুন সেখানে কিন্তু একটুও জলও কাটেনি। আর এখানে এই ভিডিওটা কম সময় দেখতে লাগলেও ভিডিও শ্যুট করার সময় কিন্তু অনেকটা সময় লেগেছিল, ততক্ষণও কিন্তু এই দই থেকে একটুও জল কাটেনি। গরমের সময় প্রায় প্রত্যেকের বাড়িতেই এই টক দইটা বসানো হয় বা কিনে খাওয়া হয়, তো এইভাবেও একবার টক দইটা বানিয়ে দেখতে পারেন। আজকের এই ভিডিওর প্রসেসটা ঠিকঠাক ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতে এরকম পারফেক্ট টক দই বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।